মেয়েদেরকে আমরা দুটি ভাগে ভাগ করেছি, কি? সুন্দরী আর অসুন্দরী। কালো মানে কি? অসুন্দরী। আর চামড়া পরিষ্কার মানে সুন্দরী। সুন্দরীর যদি আপনি এরকম ভাবে ব্যাখ্যা করেন, তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা হলো। এটা বলে দিলাম আপনাকে। সুন্দরীর ব্যাখ্যা এটা নয়। কাজী নজরুল একটা কবিতা বলেছেন, দেখিতে পলাশ ফুল অতি মনোহর, গন্ধবিনে সবে তারে করে অনাদর। যে ফুলের সৌরভ নেই, কিসের সে ফুল? কদাচ তাহার মনে মজে না বুলবুল। পলাশ ফুল দেখেছেন মাঠে হয়, কেউ বাজার থেকে কিনে আনে না। কেন বলুন তো? ও দেখতে খুব পরিষ্কার, খুব পরিষ্কার দেখতে, কিন্তু কোন সেন্ট ঘেরান কিছু নেই। গোলাপ ভ্যালেন্টাইন্স ডে আসছে, 500 টাকা 5000 টাকা পিস কিনবে, কারণ ও দেখতেও সুন্দর, ওর গুণও আছে, সেন্ট, তাই না? আমরা সুন্দরী বলতে বুঝি দুটো জায়গায়, এক কালো আর এক সত্যি। যে কোরআন পড়লে মানুষের চোখে পানি আসে তার একটা দৃষ্টান্ত। উত্তর দিনাজপুরের যে লোকটা গেছে, ও লেখাপড়া জানে না, চাষিবাসী মানুষ, বাংলা ভালো বুঝতে পারে না, এইরকম একটা লোক, অশিক্ষিত লোক, তবে লোকটা খুব ভালো, নরম লোক, কোরআন মাজিদ পড়তে পারে না। ও আমার সঙ্গে সঙ্গে ঘুরে, ভয়ে হারিয়ে যাবে বলে আমার কাঁধ ধরে ধরে রাখে, যে আপনার সঙ্গে আমি ছাড়বো না, আমি তাহলে হারিয়ে যাব এত লোকের ভিড়ে। যাই হোক, আমরা তাওয়াফ করতে যেতাম, রাত 10টা থেকে 6টা পর্যন্ত একভাবে তাওয়াফ করতাম, মাঝখানে ফজরের নামাজ পড়তাম। প্রথম ইমাম যিনি, ফার্স্ট ইমাম আব্দুর রহমান আস-সুদাইস, আল্লাহু আকবার, আজি সাহেব প্রমাণ, উনি যখন ফজরের সময় তেলাওয়াত করেন, ইথিওপিয়া, তানজানিয়া, জার্মান, জাপান, কুয়েত, পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ, বিভিন্ন ভাষার মানুষ হাউ হাউ করে ডুকরিয়ে ডুকরিয়ে তারা কাঁদে। আল্লাহু আকবার। এত সুন্দর কোরআন তেলাওয়াত, এত সুন্দর মাখরাজ, শুনলেই জান ঠান্ডা হয়ে যায়। আমি দাঁড়িয়ে আছি নামাজে মক্কাতে, আমার পাশে দাঁড়িয়ে আছে দিনাজপুরের ওই চাচা আব্দুর রহমান আস-সুদাই। যখন জাহান্নামের আয়াত তেলাওয়াত করছেন, আমি তখন কেঁদে ফেললাম। আব্দুর রহমান আস-সুদাই তিনিও অঝরে তিনি কাঁদছেন, কাঁদতে কাঁদতে কোরআন তেলাওয়াত করতে ভুলে যাচ্ছেন, আবার তেলাওয়াত করছেন। আমি কাঁদছি, আমার পাশে আর একটা লোক আছে, সেও কাঁদছে। আমার ডান দিকে বসে নামাজে দাঁড়িয়ে আছে চাচা, উত্তর দিনাজপুরের বাড়ি, সেও দেখছি হাউ হাউ করে কাঁদছে। নামাজ পড়া শেষ হয়ে গেল, আমি চাচাকে ডেকে বললাম, চাচা আমি একজন আলিম, আমি হয়তো কোরআনটা বুঝতে পেরেছি বলে আমি কেঁদেছি, আর ইমাম সাহেবের তেলাওয়াত বোঝার কারণে আমার চোখ দিয়ে পানি চলে এলো। সত্যি করে বলো দেখি চাচা, তুমি কেন কাঁদলে? তখন চাচা বলছে, মমতাজুল সাহেব, কোরআন তেলাওয়াত শুনলে যে অন্তর গলে যায়, আজকে আমি তার প্রমাণ পেলাম। আমার 60 বছর বয়সে একদিনও চোখে পানি আসে নাই। আল্লাহ বলে, আয়াতুহু যাদাতুহুম ঈমানা, মুমিন তো তারাই যাদের ঈমান বেড়ে যাবে কোরআনের তেলাওয়াত শুনলে। বন্ধুরে আমার, আপনি 5 লাখ টাকা খরচা করে যদি মক্কায় চলে যান, আর মক্কাতে যাবার পরে আব্দুর রহমান আস-সুদাইসের যখন তেলাওয়াত আপনার কানে আসবে, মনে হচ্ছে 5 লাখ টাকা একটা আয়াত শোনার কারণে শোধ হয়ে গেছে। এত সুন্দর তেলাওয়াত, মনে হচ্ছে কোরআন অবতীর্ণ হচ্ছে। আল্লাহু আকবার। এত সুন্দর তেলাওয়াত। আল্লাহ বলে, মুমিনের দ্বিতীয় গুণ, আয়াতুহু যাদাতুহুম ঈমানা। তার সামনে যখন কোরআনের কথা বলা হয়, তার ঈমান কি হয়? আস্তে আস্তে করে গলে যায়। আল্লাহর কথা বলা হয়, তার ঈমান কি আস্তে আস্তে করে গলে যায়। আল্লাহু আকবার। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলে, মুমিন সে যে সর্বদাই আমার উপরে ভরসা রাখে। মুমিন কাজ করবে? আল্লাহর উপরে ভরসা রাখবে। রুজি কে দিতে পারে? এটা আল্লাহ।
বাচ্চা কাচ্চা কে দেয়? আল্লাহ। সুস্থতা অসুস্থতা এর মালিক কে? আল্লাহ, তাই না? সমস্ত ভালো মন্দর এক কথাতে মালিক, জোরে বলুন আল্লাহ। আল্লাহ বলছে মোমেন সেই ইয়াতাওয়াক্কালুন, মোমেন আল্লাহর উপরে ভরসা করে। নাম্বার 4, আল্লাহ বলে আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিন হলো তারা, 4 নম্বরে মুয়াজ্জিন যখন মসজিদে আযান দিবে, আসসালাতু খায়রুম মিনান নাওম, পৌষ মাসের হাড় কাঁপানো শীতে তার কম্বল কাঁথাকে এক জায়গায় জড়ো করে দিয়ে বাড়িতে ওযু করে আস্তে আস্তে গুটি গুটি পায়ে কাঁপতে কাঁপতে মসজিদে চলে আসবে, আর ফজরের নামাজের পরে নিজের ব্যবসায় চলে যাবে, আর কানটা থাকবে জোহরের আজান কখন হবে। আল্লাহ বলে মোমেন তারা 4 নম্বরের গুণ, সর্বদাই তারা নামাজের জন্য প্রস্তুত হয়ে থাকবে। পৃথিবীর কোন শক্তি তাকে নামাজ থেকে আলাদা করতে পারবে না। নামাজ পড়বে মোমেন। নামাজ পড়ি আমরা? পড়ি না, খুব দুঃখ লাগে। হ্যাঁ, খুব দুঃখ লাগে। সব ভালো কাজ, নামাজ পড়ি না। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার আগে হযরতে আয়েশা সিদ্দিকার হুজরাতে শুয়ে আছেন অজ্ঞান অবস্থাতে। আমি নিজে সেই হুজরা দেখে এসেছি। আল্লাহর নবী জ্ঞান ফেরার পরে আয়েশাকে ডেকে বলছেন, আয়েশা তাড়াতাড়ি করে জানালাটা একবার খোলো। জানালাটা খোলা হলো। আয়েশা একবার পর্দাটা তুমি তোলো। পর্দাটা তুলে দেওয়া হলো। বিশ্ব নবী বলছেন, আয়েশা রে, আমার মাথাটা একবার তুমি তুলে ধরো। বিশ্ব নবীর মাথা তুলে ধরা হলো। আম্মা জান আয়েশা মাথা ধরে আছেন। আল্লাহর নবী জানালার দিকে তাকিয়ে নববীর ভিতরে দৃশ্য দিয়ে এত জোরে জোরে কাঁদছেন। আম্মা জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কাঁদছেন? তাড়াতাড়ি করে বলেন। বিশ্ব নবী বলছেন, আয়েশা শোন, এই নামাজ প্রতিষ্ঠার জন্য উহুদের ময়দানে আমাকে মারা হয়েছে, তায়েফের মাটিতে মেরে দাঁত ভেঙে দেওয়া হয়েছে। আয়েশা, আয়েশা আমার পিঠের উপরে উটের ভুঁড়ি চাপিয়ে দেওয়া হয়েছে। আয়েশা তুমি শোনো, আমার মাতৃভূমি মক্কা, মক্কা আমাকে ত্যাগ করতে হয়েছে, কত নির্যাতনের শিকার হয়েছি, আর আমি পৃথিবী থেকে চলে যাচ্ছি রে আয়েশা। তোমার আব্বা আবু বকর ইমামতি করছে, আর আমি নবী সেটা জানালা দিয়ে দেখছি। এর থেকে আনন্দের বিষয় আর কিছু নয়। বিশ্ব নবী মারা যাবার আগে বারবার কটা কথা বললেন, আসসালাত 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 আসসালাত। উম্মত কখনো নামাজ ছেড়ে দিও না। ওমা মালাকাত আইমানুকুম, আর শুনে রেখে দাও, ওমা মালাকাত আইমানুকুম, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে, তোমরা তোমাদের দাস দাসীদের সাথে কখনো যেন খারাপ ব্যবহার করো না। বিশ্ব নবী পৃথিবী থেকে চলে যাবার সময় দুটো কথা বলেছিলেন। এক নম্বর আসসালাত, উম্মত নামাজ ছেড়ো না। ওমা মালাকাত আইমানুকুম, আর কখনোই যেন বাড়ির বউদের সাথে অসৎ ব্যবহার করিও না। দাস দাসী, তখন দাস দাসী ছিল, এখন বউ আছে, এদের সঙ্গে অসৎ ব্যবহার করিও না। অনেক পুরুষ মানুষ আছে মেয়েদের সঙ্গে অসৎ ব্যবহার করে, করে না? কি যে নির্যাতন! বর্তমানে মেয়ে হওয়াটা বড় অপরাধ হয়ে গেছে। অপরাধ নয়? আল্লাহু আকবার। 1.5 লাখ টাকার মোটর সাইকেল না হলে বিয়ে হয় না। আপনাদের দিকে আছে সব? আছে? আচ্ছা, কি অবস্থা! অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কি বলছেন? যে মেয়ের বাপের 1 টাকা খরচা হবে, 1 টাকা, এরকম ইসলামে কোনো জায়গায় অপশন নেই। 1 টাকা খরচা হবার জায়গা নেই। অথচ ছেলের বাপ, আসলে মানুষ তো বোকা, মানুষ খুব বোঝে কম।
তুমি জানো ওই মেয়েটা তোমার বেটাকে কত কিছু থেকে বাঁচিয়েছে? ওই মেয়েটা যদি বিয়ে না করতো তোমার বেটাকে, তাহলে তোমার বেটা প্রতিনিয়ত মোবাইলে খারাপ ছবি দেখে পতিতালয়ে ছুটত। তোমার বেটা জেনা নামক পাপে লিপ্ত হতো। ওকে তুমি এত ছোট করো, ও তোমার বউ বলে। তুমি জানো পৃথিবীতে তুমি কোটি টাকা দিলেও যে সুখ বৈধভাবে কোথাও কিনতে পাওয়া যায় না, বৈধভাবে সেই সুখ সেই শান্তি তুমি তোমার স্ত্রীর কাছে পাও। তুমি এটা জানো? তোমার এমন এক জায়গাতে একটা ঘা হয়েছে বা ফোঁড়া হয়েছে, পৃথিবীর কাউকে তুমি দেখাতে পারবে না, এমন এক জায়গাতে হয়েছে। একজন নারীকে তুমি দেখাতে পারবে, কোনো পাপ নেই, সেটা তোমার স্ত্রী। তুমি এটা জানো যে তুমি যখন কাজে থেকে বাড়ি আসো, তোমার ঘামে ভেজা গন্ধ জাঙ্গিয়া আন্ডার প্যান্ট গেঞ্জি কেচে দেয় কে? তোমার বউ। তুমি এটা জানো যে তোমার অপেক্ষা করে আজও পর্যন্ত ভাত খায় না, দরজায় বারবার দেখে তুমি কোথায়, রাস্তাঘাটে কেমন আছো, বারবার ফোন করে খোঁজে নেয় কে? তোমার স্ত্রী। যে মেয়েটা তোমার এত কিছু করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নিঃশ্বাসের আগে পর্যন্ত বলেছেন ওমা মালাকাত আইমানুকুম, তোমরা তোমাদের দাস দাসী, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে কখনোই অসৎ ব্যবহার করিও না। আহা, কত যে মেয়ে দেখতে পাওয়া যায়, কত যে মেয়ে স্বামীর অত্যাচারের কারণে পাগল হয়ে ঘুরছে, ডিভোর্স নিয়ে নিয়েছে, তাই না? হচ্ছে কি হচ্ছে না? একটু ভালোবাসুন ওকে। দুটো অপশন, ও হচ্ছে আপনার মায়ের জাত, এটা মাথায় রাখবেন। আপনি ওরই মতো কোন নারীর পেট থেকে পৃথিবীতে এসেছেন, আজকে না হয় ও আপনার স্ত্রী। কি বললাম বুঝলেন? খুব। আর একটা কথা বলে রাখছি, যেটা নিয়ে বাজারে খুব বেশি কলরব হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 4টে গুণ দেখে নারীকে বিয়ে করো। খুব মনোযোগ দিয়ে শুনবেন। কটা গুণ? 4টে। 1, তার সে সুন্দরী কিনা। 2, তার টাকা পয়সা আছে কিনা। 3, বংশ ভালো কিনা। 4 নম্বর, তার দিনদারিতা আছে কিনা। এই জায়গাটা আমরা একটা জিনিস মারাত্মক ভুল করে দিয়েছি, সেটা কি? সুন্দরী, তাই না? মেয়েদেরকে আমরা দুটি ভাগে ভাগ করেছি, কি? সুন্দরী আর অসুন্দরী। কালো মানে কি? অসুন্দরী। আর চামড়া পরিষ্কার মানে সুন্দরী। সুন্দরীর যদি আপনি এরকম ভাবে ব্যাখ্যা করেন, তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা হলো, এটা বলে দিলাম আপনাকে। সুন্দরীর ব্যাখ্যা এটা নয়। কাজী নজরুল একটা কবিতা বলেছেন, দেখিতে পলাশ ফুল অতি মনোহর, গন্ধবিনে সবে তারে করে অনাদর। যে ফুলের সৌরভ নেই, কিসের সে ফুল, কদাচ তাহার মনে মজে না বুলবুল। পলাশ ফুল দেখেছেন মাঠে হয়, কেউ বাজার থেকে কিনে আনে না। কেন বলুন তো? ও দেখতে খুব পরিষ্কার, খুব পরিষ্কার দেখতে, কিন্তু কোনো সেন্ট ঘেরান কিছু নেই। গোলাপ ভ্যালেন্টাইন্স ডে আসছে, 500 টাকা 5000 টাকা পিস কিনবে, কারণ ও দেখতেও সুন্দর, ওর গুণও আছে, সেন্ট, তাই না? আমরা সুন্দরী বলতে বুঝি দুটো জায়গায়, এক কালো আর এক পরিষ্কার। কালো মানে দেখতে খারাপ, পরিষ্কার মানে দেখতে ভালো। এই যদি তোমার ব্যাখ্যা অনুযায়ী যদি আমি চলি, তাহলে তো আপেলের থেকে মূলর দাম বেশি হওয়া উচিত। মূলর দাম বেশি না আপেলের কেজি বেশি? সিলভার কাপ বলে একটা মাছ আছে, জানেন? যাক, সিলভার মাছ বুঝেন তো? সিলভার মাছ ও কালো কালার না সাদা? সাদা। আচ্ছা, কত কেজি মার্কেটে? 150। মাগুর মাছ কত কেজি? 800। দেখতে কেমন? কালো। সাদাই যদি সবকিছুর মানদণ্ড হবে, তাহলে সিলভার কাপের তো 2000 কেজি হওয়া দরকার। মাছের মধ্যে সব থেকে সাদাও।
তার মানে আমরা সব ব্যাপারে টনটনে জ্ঞান আছে, গুণ যার বেশি দাম তার বেশি। মাগুর মাছে রক্ত হয় ডাক্তার বলেছে, এই জন্য তার 800 টাকা কেজি, আর সিলভার কাপে কিছু নাই 150 টাকা, তাই না? ডাক্তার বলেছে আপেল খেলে ভিটামিন হয় 200 টাকা কেজি। মূলা বুঝেন তো, সাদা সাদা বড় বড় হয়। আমি কোনোদিন বাজার ঘাটে যাই না, দেখিয়েছি তবে এতটুকুই, মূলার দাম কত? 10 টাকা কেজি। আপনার হিসাব অনুযায়ী তো সিলভারের দাম বেশি হবে আর মূলার দাম বেশি হবে, কিন্তু বিপরীত। তার মানে বোঝা যাচ্ছে চামড়া পরিষ্কার ও সুন্দরী নয়। কি বললাম বুঝলেন? সুন্দরী হচ্ছে যে যার ভিতরে পবিত্র সুন্দর একটা মন, পবিত্র ভালোবাসা, পবিত্র পরহেজগারিতা, পবিত্র আল্লাহওয়ালি, পবিত্র আল্লাহ ভীতি, এ হচ্ছে সব থেকে সুন্দরী। বোঝাতে পেরেছি আপনাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন জ্ঞানী মানুষ ছিলেন, এই হাদিসটার ব্যাখ্যা করলে এখন 2 ঘন্টা লাগবে। আপনাকে বলছি শুনেন, এই হাদিসটা অনেকজন বলে নারীকে বিয়ে করে 4টে গুণ দেখে। 1, সুন্দরী দেখে বিয়ে করো, সুন্দরী মানে তার গুণ। 2, অর্থ আছে কিনা দেখো। 3, বংশ ভালো কিনা দেখো। 4 নম্বর হচ্ছে ও দিনদারিতে আছে কিনা দেখো। এইবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে দেখুন। আল্লাহ নবী বলছেন একটা মেয়ের যদি সুন্দর যদি না হয়, একটা মেয়ের যদি বংশ খারাপ হয়, একটা মেয়ের যদি টাকা পয়সা না থাকে, কিন্তু মেয়েটা দিনদারিতে আছে, আল্লাহ নবী বলছেন ওকে বিবাহ করো। যদি বিবাহ না করো সমাজে ফাসাদ সৃষ্টি হবে। আজকে বউ শাশুড়ির যত যুদ্ধ চলছে, শ্বশুর বৌমার যত যুদ্ধ চলছে, ওই আপনার ফিলিস্তিনের মতো প্রত্যেকটা বাড়িতে দাও দাও করে আগুন জ্বলছে মনে মনে, কেউ ফুটে বলতে পারছে, কেউ বলতে পারছে না, তাই না? তার একটাই কারণ যে আমাদের বাড়িতে একটা আল্লাহওয়ালি বৌমা নেই। বেটার বিয়ে দেওয়ার সময় গিয়ে বলছে তোমার নাম কি মা? বলছে আমার নাম মাসকুরা খাতুন। তাই? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। তোমার আব্বা কি করে মা? বলছে আমার আব্বার 4টে লরি আছে। বলছে আর কি করে? বলছে গঙ্গারামপুরের মেন রোডের উপরে আমাদের 4টে দোকান আছে। এখন বুড়োর তো মাথায় মার চোখ কপালে উঠে গেছে যে উড়িস 4টে লরি আবার 4টে দোকান। তো বলছে মা তোমরা কটা ভাই বোন? বলছে আমি বাপের একটাই বেটি। ও বুড়োর তখন আমার থরথর করে কাঁপছে আনন্দে। তার মানে ও ভাবছে যে ওর বাপ মরে গেলে সব জমি জায়গা আমার বেটার, হিসাব করে নিয়েছে। লাস্টে জিজ্ঞেস করছে মা, মা তুমি কোরআন মাজিদ পড়তে পারো? বলছে মোটামুটি পারি, এই ছোটবেলায় মক্তবে পড়েছিলাম তো মনে নাই। বলছে আচ্ছা আচ্ছা মা তুমি বাংলা কতটা পড়েছ? বলছে বাংলা তো উচ্চ মাধ্যমিক দিয়ে বাড়িতে বসে আছি। বলছে বসে না থেকে কলেজে ভর্তি হতে পারতে। বেটার বাপ বলছে কলেজে ভর্তি হতে পারছে। তা বলছে না আর ভর্তি হয়নি, আব্বার হিসাবপত্র, আব্বা একটু বয়স হয়ে গেছে, সব আমাকেই করতে হয়। বলছে আচ্ছা আচ্ছা আচ্ছা। বলছে মা তুমি আর কিছু করো, প্রাইভেট টিউশনি করো? বলছে না ওইসব কিছু করি না, মাঝে সাঝে টিকটক ভিডিও করি ছাদের উপরে। তখন বুড়ো বলছে ওরে শালা তো সাংঘাতিক বৌমারে, আবার টিকটকের নায়িকাও বটে। বাড়ি গিয়ে বুড়িকে বলছে শোনো দান মেরে দিয়েছি। বলছে কি? বলছে 4টে রোডের ধারে দোকান, 4টে লরি, আবার যাতা মেয়ে নয়, টিকটকের নায়িকাও বটে। আচ্ছা বলুন, আপনি যদি টিকটকের নায়িকাকে বাড়ি আনেন তাহলে গরম ভাত ঘি দিয়ে দিবে না মুড়ো ঝাঁটাতে পায়খানা মাখিয়ে ঝাড়বে? মুড়ো ঝাঁটার বাড়ি চলবে। তুমি তো এনেছো নায়িকাকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাসবার বিজাতিদ দ্বীন। শোনো শোনো, তুমি দিনদারি মেয়েকে তোমার স্ত্রী হিসাবে তুমি আগে প্রাধান্য দাও, দিনদারি নারীকে তুমি আগে বৌমা হিসাবে প্রাধান্য দাও, তাছাড়া তোমার সংসারে দাও দাও করে আগুন জ্বলবে। আল্লাহ মোমেনের গুণ দিতে দিতে এত দূর পর্যন্ত এলাম। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যে নবী পৃথিবী থেকে চলে যাওয়ার আগে শেষ নিঃশ্বাস পর্যন্ত বলেছেন উম্মতীদের উম্মত সালাত আদায় করো। করেন? কারা কারা 5 ওয়াক্ত পড়েন নামাজ? হাত তুলুন তো।
5 ওয়াক্ত লোক, এমনি লোক তুলবেন না। 5 ওয়াক্ত লোক তুলুন, এমনি তাহলে চোর ধরা পড়বে। হ্যাঁ, কি বললাম বুঝলেন? আর আমি মাদ্রাসায় পড়া ছেলে, আমি কি জেনারেল ছেলে নাকি? যে কথা আপনাকে বলছিলাম, আমাদের সমাজে 4 রকমের নামাজি পাওয়া যায়। ক রকমের? এক, জোহরে যায়, আসরে মাঠে থাকে, মাগরিবেও যায়, এর সাথে সকাল সকাল শীতের দিনে ঘুমিয়ে পড়ে, ফজরে ঘুম ভাঙে না। এই এক কোয়ালিটির, ঠিক বলছি কিনা? আর একটা কোয়ালিটি শুধু জুম্মার দিনে দিনে যায়। আবার শুধু জুম্মার দিনে যায় না, গিয়ে ঝামেলাও বাঁধায়। আপনাদের দিনাজপুরে অবশ্য এরকম লোক নেই। আর একটা লোক আছে ঈদুল ফিতর আর ঈদুল আজহা দুদিনে যায়। আর এক 4 নম্বর কোয়ালিটির লোক, ও 5 ওয়াক্তই যায়, তবে কিছু বোঝে না, বিনা বোঝাতেই চালায়। এরকম লোক আছে না নেই? চাচা, ও চাচা, তা বলছে কি হলো বাপ, কতদিন নামাজ পড়ছো বাপ? বলছে 30 বছর। আচ্ছা বাপ, ওই বেতের নামাজে একটু দোয়াটা বলো তো। তখন বলছে বাপ 60 বছর বয়স হয়ে গেছে, আর বেতের নামাজের এত বড় দোয়া কি করে মুখস্থ করি বলো? চোখে কম দেখি, কানে কম শুনি, আর স্মৃতিশক্তিতে বেশি নাই। ও এই দুয়ার বেলা বলছে চোখে কম দেখি, কানে কম শুনি। ওকে 2 টাকা কম দিয়ে দেখুন, চাট করে লাফিয়ে উঠবে। হ্যাঁ, আমায় কম দিয়ে দিলে? বুঝতে পারবে? বুঝতে পারবে না? বুঝতে পারবে। তাই মানে সব বেলা ভালো চোখে ঠিক দেখে, দুয়ার বেলা কম দেখে। কিছু লোক আছে মসজিদে এসে বলছে কাতার ঠিক করে নাও, না তো আল্লাহ তোমাদের অন্তর বেঁকিয়ে দিবে। ওই লোকটাই আবার জমির আল কেটে এরকম ধনুকের মতো করে দিয়ে এসছে মাঠে। মাঠে যে লোক জমির আল কেটে বেঁকিয়ে দিয়ে মসজিদে বলছে কাতার ঠিক করো, মানে ফেরেশতারা পুরো পালিশ করছে যে আয় একবার তোকে কি করি দেখ, তো চামড়া তুলে নেবে একটা একটা করে। বুঝে কি হয়েছে না? হ্যাঁ, এরকম নামাজি আছে। চাচা, তাহলে বেতের নামাজের দোয়া জানো না? বলছে না বাপ, জানি না। বলছে রুকু থেকে উঠে কি দোয়া বলতে হয়? বলছে বাপ তাও জানি না, শুধু আলহামদু সূরাটা জানি। কি বললাম বুঝলেন না? রুকু থেকে উঠে কি বলে তাও জানো না? বলছে না। সেজদা থেকে উঠে কি বলে? বলছে তাও জানি না। কিন্তু একে দেখবেন রুকু থেকে উঠে দোয়া জানিস না, তা বলিস কি রে? এটা একটা প্রশ্ন, প্রশ্ন নয়? রুকু থেকে উঠে সবাই রব্বানা লাকাল হামদ, ও দেখবা তুই যখন দোয়া জানিস না স্বীকার করলি, ঠোঁট কেন নাড়লি? নিশ্চয় ও আল্লাহর ঘরে পর্যন্ত গিয়ে ধোকা দিচ্ছে। দুনিয়ার মানুষকে ধোকা দিয়ে হলো না, আল্লাহর ঘর মসজিদে গিয়ে ধোকা দিচ্ছ। দোয়া জানিস না বাবা, চুপ থাক, তুই ঠোঁট কেন নাড়লি? এটা একটা প্রশ্ন জাগে কি জাগে না? আর কবে এ জাতি কোশ্চেন কালেও পরিত্রাণ পাবে না। যে জাতি জলসায় বইয়ের দোকানে একটা বই বিক্রি হয় না, অজস্র কোরআনের দোকানদার জলসায় যারা দোকান লাগায়, একটা বাংলা কোরআন বিক্রি হয় না, অথচ একটা গ্রাম থেকে 1 লক্ষ টাকার বাদাম জিলাপি বিক্রি হয়। সে জাতি কিয়ামত পর্যন্ত সঠিক রাস্তা পাবে না। তোমার মাথাতে গোবর আছে? তুমি 1.5 কেজি বাদাম কিনে নিয়ে বাড়ি চলে যাচ্ছ 150 টাকা দিয়ে, 10 টাকার একটা নামাজের দুয়ার বই কিনে নিয়ে যেতে পারলে না? সারা জীবন তুমি মসজিদে ঠোঁট নাড়লে মিথ্যা অভিনয় করে, লজ্জা শরম আছে তোমার? আজকে তুমি বলছো আমার 60 বছর বয়স, নামাজ ধরেছো তো তুমি 30 বছর, তার মানে তুমি যখন ধরো তোমার বয়স ছিল 30 বছর, তখন তুমি চোখে দেখতে পেতে না? লজ্জা এটা জাতির।